হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। সো ফার্স্ট অফ অল আমরা যেসব টকিং পয়েন্টস অর টক অফ দ্য কান্ট্রি ইন বাংলাদেশ রাইট নাও ওগুলো নিয়ে একটু আলাপ করব। বাট প্রায়োরিটি নাম্বার ওয়ান ইজ রাইট নাও আমরা যেমন ছাত্রদের দেখানো পথে স্বপ্ন দেখব, ঠিক তেমনি সচেতন সতর্ক থাকবো যাতে আর্মি মার্শাল দিতে না পারে বা সামরিক শাসন জারি করতে না পারে, ১/১১-র মতো বা এরশাদের মতো ক্ষমতা নিয়ে নিতে না পারে। ঠিক তেমনি আমাদেরকে নিশ্চিত করতে হবে হাসিনার মতো আর কোনো রাক্ষস বা দানব যাতে ক্ষমতা নিতে না পারে। দিস ইজ প্রায়োরিটি নাম্বার ওয়ান। প্রায়োরিটি নাম্বার টু, ইন অর্ডার টু ডু দ্যাট, এটা কনফার্ম করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সংবিধান সংশোধন। বেসিক্যালি আমরা আসলে নতুন সংবিধান চাই। জেনারেশন জি, নিউ জেনারেশন, উই ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট দে হ্যাভ ডান বিফোর। আমাদের প্রথমে যেটা মেকশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে কোনো অবস্থাতেই কোনো গভর্নমেন্ট মৌলিক অধিকার খর্ব করতে পারবে না, মৌলিক অধিকার নষ্ট করতে পারবে না কারুরই, ১৭ কোটি মানুষের কারুরই। নাম্বার ওয়ান, কথা বলার, অ্যাসেম্বলি করার বা সভা সমাবেশ করার অধিকার, কথা বলার অধিকার। নাম্বার টু, শিক্ষা। নাম্বার থ্রি, স্বাস্থ্য চিকিৎসা। নাম্বার ফোর, নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। নাম্বার ফাইভ, ভোট দেওয়ার অধিকার। So those are the kind of thing we need to make sure it's clearly discussed and promised and confirmed. এটা একটা। নাম্বার টু, আমাদেরকে এগেইন নতুন সংবিধানে আমরা কি চাই। নাম্বার ওয়ান হচ্ছে সব সংসদ সদস্য দলের বিরুদ্ধে এবং দলনেতার বিরুদ্ধে ভোট দিতে পারবে, যেটা যেটা ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে আসে। অ্যান্ড দ্যাটস এ ট্রু ডেমোক্রেসি, সত্যিকারের গণতন্ত্র। এটাকে ফ্লোর ক্রসিং বলে সংবিধানের ভাষায়, বা দ্য টার্মিনোলজিস ফ্লোর ক্রসিং। বাংলাদেশে এটা অবৈধ বা ইলিগেল। কোনো সংসদ সদস্য বা নির্বাচিত জনপ্রতিনিধি দলের বা দলনেতার বিরুদ্ধে বিপক্ষ দলকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। কিন্তু এটা আমেরিকাতে পার্লামেন্টে, সিনেটে বা কংগ্রেসে এটা নাই। ডেমোক্রেটরা রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে পারে, রিপাবলিকানরা ডেমোক্রেটদের পক্ষে ভোট দিতে পারে, প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেওয়া যায়। এবং ইংল্যান্ডেও সেম। কিন্তু এটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে নাই, কারণ এখানে ক্ষমতা হচ্ছে ওয়ান ম্যান শো। লাইক চাওয়ালা মোদি প্রাইম মিনিস্টার হইতে পারে, বা ডিগ্রি ফেইল হাসিনা বা 8 পাস খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হইতে পারে। অ্যান্ড দে ক্যান ডু দ্য ডিক্টেটরশিপ বাই অ্যাবিউজিং দিস ল। এই আইনের অপব্যবহার করে বাংলাদেশ অথবা তৃতীয় বিশ্বের দেশগুলোতে নেতারা স্বৈরাচারী হয়ে ওঠে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কেউ নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারবে না তার যদি কোনো ক্রাইম রেকর্ড থাকে, সে যদি অপরাধী হয়, তার যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব থাকে বাংলাদেশের সাথে আরও একটা দেশের, সে যদি কর ফাঁকি দেয় বা ঋণ খেলাপি হয়, সে তার যদি সম্পদের স্বচ্ছ হিসাব দিতে না পারে, তাহলে সে কোনো নির্বাচিত ও নির্বাচিত দায়িত্বশীল নির্বাহী পদে থাকতে পারবে না। এটা পার্লামেন্ট মেম্বার হোক, সচিব হোক বা পুলিশ প্রধান হোক, হোয়াট এভার পজিশন ইজ, কোনো এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অর পার্লামেন্টে তার রিপ্রেজেন্টেশন থাকবে না। এবং আমি আশা করব যে এমনও ল হবে যে এই ধরনের যারা অপরাধী বা কর ফাঁকি বা ঋণ খেলাপি, তাদের ভোটাধিকারও থাকবে না, যেটা আমেরিকাতে নাই। ইফ ইউ হ্যাভ এ ফেলানি, অর ইংল্যান্ডে ইফ ইউ হ্যাভ এ ক্রাইম রেকর্ড, ইউ ক্যানট ডু ভোট। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন বা আইজি অফ পুলিশ, এসব পদে 2বারের বেশি কেউ নির্বাচিত বা ইলেক্টেড অর সিলেক্টেড হইতে পারবে না। 2 টার্ম মানে 5 বছর বা 4 বছর করে 2 টার্ম। সো সেক্ষেত্রে কারো স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না আর। ফর এভার এটা চিরদিনের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতি উইং বা তাদের ছাত্র সংগঠন রাখা নিষিদ্ধ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসে সম্পূর্ণ রকম নিষিদ্ধ করতে হবে পুরো বাংলাদেশে। ছাত্ররা রাজনীতি করবে তাদের ক্যাম্পাস বেসড এবং অবশ্যই জাতীয় ইস্যুতে।
বাট কোনো পার্টির লেজুর ভিত্তি করে না। নাম্বার 8 হচ্ছে, আর এর বাইরে আর যেসব জিনিস আমাদের সংবিধানে থাকতে হবে সেটা হচ্ছে কতগুলো কমিশন তৈরি করে নিতে হবে যেগুলো সম্পূর্ণ শতভাগ স্বাধীন এবং স্বায়ত্তশাসিত হবে, সম্পূর্ণ রকম সরকারের এখতিয়ারের বাইরে, মানে হচ্ছে দলীয় সরকারের এখতিয়ারের বাইরে। এরা সম্পূর্ণ প্রজাতন্ত্রের কাছে দায়বদ্ধ থাকবে এবং সবগুলো কমিশনে এথিক্স কমিটি বা অ্যাডভাইজারি কমিটি থাকবে বিশেষজ্ঞ বা এক্সপার্টদেরকে নিয়ে, যেমন নির্বাচন কমিশন। ফর অ্যান এক্সাম্পল, ব্রিগেডিয়ার সাকাত হোসেন নির্বাচন কমিশনে অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে, যেহেতু তার অনেক অভিজ্ঞতা আছে নির্বাচন চালানোর। সুজনের বদিউজ্জামান লেটসে, সো এরা থাকবে নির্বাচন কমিশনে, রাইট। পাবলিক সার্ভিস কমিশন সেম, যেসব সচিবরা নিরপেক্ষ অবস্থায় অবসর নিয়েছেন এবং যারা এখনও শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ বলে জনগণের কাছে একটা কনসেপ্ট বা রেপুটেশন আছে, তাদেরকে নিয়ে পাবলিক সার্ভিস কমিশন করতে হবে। এবং প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের দুর্নীতির সাথে যারা জড়িত মেকশিওর করতে হবে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে এবং তারা কোনো অবস্থাতে জেল থেকে বের হতে পারবে না। এই ধরনের শাস্তির বিধান রেখে যদি পাবলিক সার্ভিস কমিশন করা হয় তাহলে প্রশ্নপত্র ফাঁসও হবে না, আর এইগুলো দিয়ে কেউ পয়সা কামানোরও চেষ্টা করবে না। শেখ হাসিনার ড্রাইভারের মতো 400 কোটি টাকার মালিক হবে না, বা দুর্নীতি দমন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ড্রাইভারের মতো 100 কোটি টাকার মালিক হবে না। সেম থিং গোজ উইথ দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন মেকশিওর করতে হবে ওরা নিজেরাই যাতে দুর্নীতি না করে, দমনের কথা বলে। সেম উইথ ভোক্তা অধিকার যেটা আছে ওইটাকেও ওভাবে ঢেলে সাজাতে হবে। এবং আমি আশা করব দেয়ার উইল বি এ কমিশন ফর আর্মি কমিশন ইন অর্ডার টু ওভারসি দ্য আর্মি রুলস অ্যান্ড রেগুলেশন, আর্মির ভর্তি প্রক্রিয়া এবং আর্মিতে আত্মীকরণ, মানে আর্মিতে অফিসারদের কীভাবে প্রমোশন হচ্ছে, কোনো দলীয় দলীয় বিরুদ্ধে, মানে দলীয় পক্ষপাতিত্বের ভিত্তিতে কোনো আর্মিতে বা পুলিশের নিয়োগ বা পদোন্নতি হচ্ছে না, এটা দেখার জন্য একটা প্রতিরক্ষা কমিশন বা ডিফেন্স অ্যাফেয়ার কমিশন করা উচিত, যেটার আন্ডারে আর্মি, পুলিশ, বিজিবি, বিডিআর এরা সবাই থাকবে এবং স্বচ্ছতার ভিত্তিতে সবগুলো নিয়োগ এবং পদায়ন এগুলো হবে। সেম আমাদের আরেকটা কমিশন করা উচিত যেটা হবে মিডিয়া কমিশন, যেটাতে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলো থাকবে এবং এই কমিশনে অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে লেটসে নুরুল কবির আর ফরহাদ মাজহারের মতো গুণী লোকজন যারা খুবই যোগ্য, সলিমুল্লাহ খান স্যারের মতো লোকজন, আসিফ নজরুলের মতো গুণী যোগ্য মানুষরা এটাতে থাকতে পারে। এবং আমাদেরকে মেকশিওর করতে হবে যে রাজনীতিবিদরা নির্বাচিত বা দলীয় পদে থাকাকালীন অবস্থায় তাদের পরিবার বিদেশে স্থায়ী হতে পারবে না, বিদেশে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, বা বিদেশে তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারবে না। যদি সেক্ষেত্রে তাদের ছেলে মেয়ে বা ফ্যামিলি বিদেশে স্থায়ী হয় তারা কোনো দলীয় বা সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারবে না বা থাকতে পারবে না, বা পদত্যাগ করতে হবে স্বেচ্ছায়। এগেন, কোনো রাজনীতিবিদ মিডিয়া, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা বা টিভি চ্যানেলের মালিক হতে পারবে না। সেম আরেকটা জিনিস আমাদেরকে মেকশিওর করতে হবে, ব্যালেন্স অফ পাওয়ার। সো যে কোনো গণতান্ত্রিক দেশে 3টা ডিভিশনের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকে বা ক্ষমতার ভারসাম্য: বিচার বিভাগ, জুডিশিয়ারি, নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, অ্যান্ড পার্লামেন্ট, সংসদ। সো আমাদেরকে মেকশিওর করতে হবে এই 3টা প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবে জবাবদিহিতার মাধ্যমে তাদের কাজ করবে এবং কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কেউ কারো উপরে বার্ডেন হবে না, বা কেউ কারো উপর ওভারড্রাইভ করবে না। সো they will be same independent and same work with same capacity. সো কেউ কারো উপর হবে না। একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুটো পদকেও ইনস্টিটিউট হিসেবে মানতে হবে। গণভবনে বা পার্লামেন্টে যেই লুটপাটগুলো হচ্ছে এগুলো হচ্ছে কারণ বাংলাদেশের মানুষের কোনো শ্রদ্ধাবোধ নাই এগুলোর প্রতি, যেহেতু এগুলা ইনস্টিটিউট হিসেবে কখনো গড়ে ওঠে নাই, এগুলো প্রজাতন্ত্রের কোনো স্বাধীন সত্তা হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নাই। ওটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং ওই নিশ্চিতটা করা যাবে যদি এগুলো স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতার ভিত্তিতে হয়। উদাহরণস্বরূপ লেটসে
প্রতি মাসে বা প্রতি বছর প্রধানমন্ত্রী, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান সংবাদ সম্মেলন করে যে কোনো বিতর্কিত বিষয়ে জাতিকে অ্যাড্রেস করবে। সেম থিং উইথ লেটস সে বাংলাদেশ ভারত বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি বা কোনো সেন্সিটিভ চুক্তি করতেছে সীমান্ত নিয়ে বা বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে, সেগুলোকে গণভোটের মাধ্যমে কনসেন্ট নিতে হবে পাবলিক থেকে। এবং যে কোনো চুক্তি এটা পাবলিকলি ট্রান্সপারেন্ট হইতে হবে। একটা ওয়েবসাইট থাকবে চুক্তি কমিশন বলে, যেখানে পাবলিক গিয়ে দেখতে পারবে যে কোনো পাবলিক রেকর্ডস, দেশের স্বার্থের পক্ষে বা বিপক্ষে তাদের মতামত দিতে পারবে। এবং সরকারও এখানে তাদের সবগুলো ডকুমেন্টস চুক্তির পুরোপুরি ওপেন রাখবে, যাতে জনগণ সেগুলো দেখতে পারে, জানতে পারে যে দেশের পক্ষে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বিদেশি রাষ্ট্রের সাথে। আরেকটা উদাহরণ হচ্ছে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে মহামান্য কেন বলতে হবে? ওয়াই? দে আর নট এ কিং অর কুইন অ্যান্ড উই আর নট লাইক এ স্লেভ। সো আমরা কোনো দাস না, তারা কোনো মহামান্য না, তারা আমাদের মতোই মানুষ, নির্বাচিত, আমাদের দ্বারা নির্বাচিত। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। ইভেন দো তারা সর্বোচ্চ পদে আসীন, তাদেরকে মহামান্য বলা পুরোপুরি গণতান্ত্রিক চেতনা বিরুদ্ধ। সেম থিং, আমরা নতুন জেনারেশন যারা, আমরা জাতির পিতা, স্বাধীনতার ঘোষক, সরকারি অফিসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি জাতির পিতা, জাতির জনক, স্বাধীনতার ঘোষকের ছবি টাঙানো, যে দলই ক্ষমতায় আসুক না কেন, যেই দলই সরকার গঠন করুক না কেন, এসব আইন করে বন্ধ করতে হবে। উই আর টায়ার্ড অফ দিস। পাঠ্য বই ইতিহাস বিকৃত করা এবং আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পক্ষে, বিএনপি আসলে বিএনপির পক্ষে পাঠ্য বইয়ে ইতিহাস লেখা, এটাতে আমরা নিউ জেনারেশনকে, বাচ্চাদেরকে ডিস্টার্ব এবং ডাইভার্ট করতেছি। এবং বাচ্চারা আমাদের কাছ থেকে কী শিখতেছে? আমি সবচেয়ে বড় উদাহরণটা দিই। স্বাধীনতার 55 বছর পরও আমরা বাঙালি নাকি বাংলাদেশি, নাকি বাংলাদেশি বাঙালি, এটা এখনও ডিসাইড করি নাই। সো এই জিনিসগুলো, এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, এবং সব রাজনৈতিক দল মত নির্বিশেষ সবার কনসেন্ট নিয়ে একটা ক্রাইটেরিয়া সেট করা উচিত, যেটা সংবিধানে সংযোজন করা হবে এবং কেউ এটার বিরুদ্ধে কোনো রকম বিতর্কে জড়াবে না। সো ইট উইল বি লাইক বটম লাইন, লাইক আমাদের আইডেন্টিটি, যেটা আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। আওয়ামী লীগ বলে আমরা বাঙালি, বিএনপি বলে আমরা বাংলাদেশি, আওয়ামী লীগ বলে জয় বাংলা, বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ। এই জিনিসগুলো থাকা উচিত না। এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যেই অশান্তি বা যেই ঝামেলাগুলো হয়, এগুলা নিউ জেনারেশন আমরা দেখতে দেখতে টায়ার্ড, আমরা অতিষ্ঠ। সবশেষে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কেউ কারোরই ভাবা দরকার নাই, কারোরই এটা ধরে নেওয়া উচিত না, সেটা যেই হোক, সেটা তারেক জিয়া হোক আর জামাত হোক। নৌকা ডুবাইছি বলে ভাইবেন না, ধানের শীষে চাষ করবেন আর দাড়ি পাল্লায় সেটা মাপতে পারবেন। আমরা জেনারেশন জি, আমরা সেটা কখনোই হতে দিব না। সো এটা বলে আমি আমার স্টেটমেন্ট শেষ করছি। প্লিজ শেয়ার করবেন, লাইক দিবেন, থাম্বনেইল দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, সো দ্যাট উই ক্যান ডিসকাস টকিং পয়েন্টস বাংলাদেশ নিয়ে। আমরা আরও গভীর, আরও সচেতন, আরও সর্বজনীন আলোচনা করতে পারি, যেখানে আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসব। আমি জানি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলে, সব পার্টিতে ভালো মানুষ আছে, সবাই খারাপ না, যাতে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে একটা নতুন দেশ গড়তে পারি। থ্যাংক ইউ। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।